আজকের পৃথিবীর এক ভয়ঙ্কর শিয়াল হলো ইসরায়েল। যুদ্ধবিরতির মুখোশ পরে তারা ঠিক সেই শিয়ালের মতোই সুযোগ খোঁজে কামড় বসানোর। ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে আর সেই যুদ্ধবিরতিকে ঢাল বানিয়ে চালিয়ে যায় নিজেদের সামরিক এজেন্ডা। বিশ্ববাসী যখন ভাবে শান্তি আসছে, ঠিক তখনই পিছন থেকে ছুরি মারার মতো ইসরায়েল শুরু করে বোমাবর্ষণ। আজ যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, বিশ্ব একটু হালকা নিঃশ্বাস ফেলেছিল। আর ঠিক তারপরেই আবারও ইসরায়েলের সেই চেনা চিত্র। ইসরায়েল আবার ইরানে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির শর্ত ভেঙে আগুন ছুড়ল ইরানে। আল জাজিরা, ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যম মিজান এবং শর্ক পত্রিকার বরাত দিয়ে বলেছে যে ইরানের রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্য বলেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। অবশ্য যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান প্রথম থেকেই যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিতে দ্বিধাদ্বন্দ্বে ছিল। কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস। ইসরায়েল শান্তির মুখোশ পরে বারবার হাতে আগুন নিয়েছে। ইরান জানে কথায় নয়, ইসরায়েলের ইতিহাসের ভেতরেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতার প্রমাণ। ইসরায়েলের ইতিহাস বলছে তারা যুদ্ধবিরতি মানে শুধুই নামেই মানে। আবার সেটা প্রমাণ করলো তারা। ইতিহাস বলছে গাজা আর লেবানন যখনই যুদ্ধবিরতির ঘোষণা আসে, ঠিক তখনই ইসরায়েল একের পর এক বিমান হামলা শুরু করে দেয়। যুদ্ধবিরতির ঘোষণার একদিন পরই ইসরায়েল গাজার খান ইউনিসে বিমান হামলা চালায়। আবার 23শে মার্চ যুদ্ধবিরতি ভেঙে লেবাননেও ইসরায়েল রকেট হামলা চালায়। ইসরায়েলের এই বিশ্বাসঘাতকতায় প্রশ্ন জাগে, যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন এই হামলা? এই কি তবে শান্তির কথা বলে ধোঁকা দেওয়ার চক্রান্ত? যুদ্ধবিরতির মুখোশ পরে হামলা চালানো এটা যেন ইসরায়েলের পুরনো অভ্যাস। এদিকে ইসরায়েলের উপর ক্ষেপে গেছে ট্রাম্প। নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরও তারা ইরানে হামলা চালিয়েছে। ট্রাম্পের আবেদন সত্ত্বেও তেহরানের কাছে নতুন হামলার কথা নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই তো ইসরায়েলের উপর নাখোশ ট্রাম্প। ইসরায়েলের কৌশল শুধু অস্ত্র নয়, কূটনীতি দিয়েও প্রতারণা। তারা যুদ্ধবিরতির নাটক করে, তারপর পেছন থেকে হামলা চালায়। তাই এখন প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির ঘোষণা যদি হয় আর পরের দিনই যদি মিসাইল উড়ে আসে, তাহলে সেটা কি যুদ্ধবিরতি না নতুন যুদ্ধের সূচনা? আর এবার কি ইরান আরো কঠোরভাবে জবাব দেবে ইসরায়েলকে, নাকি শান্তির পথে হাঁটবে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।